আজকের প্রশ্ন, কলকাতায় কত সালে রাইটার্স বিল্ডিং স্থাপিত হয়? 1878, 1880, 1778, 1780। আর সঠিক উত্তরটি হলো অপশান ডি, 1780। পরবর্তী প্রশ্ন, কত সালে কলকাতায় ইলেকট্রিক ট্রাম চালু হয়েছিল? 1901, 1902, 1903, 1904। আর সঠিক উত্তরটি হলো অপশান বি, 1902। পরবর্তী প্রশ্ন, কলকাতায় জিপিও চালু হয় কত সালে? 1868, 1866, 1968, 1966। আর সঠিক উত্তরটি হলো অপশান এ, 1868। পরবর্তী প্রশ্ন, 2011 জনগণনা অনুসারে পশ্চিমবঙ্গে কম জনসংখ্যাযুক্ত জেলা কোনটি? উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, হাওড়া, নদিয়া। আর সঠিক উত্তরটি হলো অপশান বি, দক্ষিণ দিনাজপুর। পরবর্তী প্রশ্ন, 2011 জনগণনা অনুসারে পশ্চিমবঙ্গে বেশি জনসংখ্যাযুক্ত জেলা কোনটি? উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, নদিয়া। আর সঠিক উত্তরটি হলো অপশান এ, উত্তর 24 পরগনা। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলের বৃহত্তম জল বহনকারী নদী কি? রায়মঙ্গল, বিদ্যাধরী, গোসাবা, মাতলা। সঠিক উত্তরটি হলো অপশান ডি, মাতলা। পরবর্তী প্রশ্ন, করোনেশন ব্রিজ কোন নদীর ওপর অবস্থিত? সুবর্ণরেখা, তোরসা, তিস্তা, জলঢাকা। আর সঠিক উত্তরটি হলো অপশান সি, তিস্তা। পরবর্তী প্রশ্ন, করোনেশন ব্রিজ কোথায় অবস্থিত? নরঘাটে, কালিম্পংয়ে, নয়াগ্রামে, দুর্গাপুরে। আর সঠিক উত্তরটি হলো অপশান বি, কালিম্পংয়ে। পরবর্তী প্রশ্ন, কত সালে কলকাতায় প্রথম বৈদ্যুতিক আলো জ্বলে?
1879 24শে জুলাই, 1889 29শে মে, 1891 30শে জুলাই, 1892 30শে মে। আর সঠিক উত্তরটি হলো অপশান এ 1879 24শে জুলাই। আজকের পর্বের শেষ প্রশ্ন, পশ্চিমবঙ্গে খরার জেলা বলা হয় কোন জেলাকে? পুরুলিয়া, বীরভূম, মালদা, পূর্ব মেদিনীপুর। আর সঠিক উত্তরটি হলো অপশান এ পুরুলিয়া। তো বন্ধুরা, তোমাদের যদি এই কুইজের অনুষ্ঠানটি ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো এবং শেয়ার করো, আর অল নোটিফিকেশান বেল আইকনটিকে প্রেস করে রেখো, যাতে পরবর্তীকালে যখনই জিকের ভিডিও নিয়ে আসবো তখনই তোমরা সবার আগে সেটা পেয়ে যাবে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো জিকের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।